এটা নাকি সরকারের বাইরে থেকে তৃণমূলের এক বিশেষ ব্যক্তিত্ব উত্তরাধিকারী তার কথাতেই শেষ পর্যন্ত এটা চালু হয়। যেভাবে তারা এনসিআরবি কে তথ্য পাঠায় না, সেভাবেই কি তারা সংবাদ মাধ্যমের থেকেও এখন দূরে সরিয়ে রাখতে চাইছে। অর্থাৎ কার্যত এই সরকারের বাইরে রয়েছে আরেকটা সরকার। বাইরের সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে চেয়ারম্যান বদল, সভাপতি বদল, বিভিন্ন ব্লকের সভাপতি বদল, তা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। কিন্তু খোলস বদলালেই তো ভিতরের প্রাণীটা বদলে যায় না। পুলিশের কথা, পুলিশ তো দীর্ঘদিন ধরে অফিসিয়াল ব্রিফিং বন্ধ রেখেছিল, বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল অফিসিয়াল ব্রিফিং। হঠাৎ সোমবার থেকে আবার সেটা চালু হলো। সাংবাদিকরাই বলছিলেন এটা নাকি সরকারের বাইরে থেকে তৃণমূলের এক বিশেষ ব্যক্তিত্ব উত্তরাধিকারী তার কথাতেই শেষ পর্যন্ত এটা চালু হয়েছে। তাহলে পুলিশ বন্ধ রেখেছিল কেন? দৈনন্দিন ঘটনা প্রবাহ, বিশেষ ঘটনা, এগুলো তো সংবাদ মাধ্যমের কাছে নিয়ে আসা পুলিশের দায়িত্ব। তাহলে কি পুলিশ কিছু গোপন করতে চাইছিল? রাজ্যের সর্বত্র যে ঘটনা ঘটছে সেগুলো যেভাবে তারা এনসিআরবি কে তথ্য পাঠায় না, সেভাবেই কি তারা সংবাদ মাধ্যমের থেকেও এখন দূরে সরিয়ে রাখতে চাইছে? এটা যখন শুরু হয়েছে সোমবার থেকে, নিঃসন্দেহে আমরা তাকে মানে এটা ভালো লক্ষণ। কিন্তু শোনা যাচ্ছে এটা সরকারের বাইরের সিদ্ধান্ত। অর্থাৎ কার্যত এই সরকারের বাইরে রয়েছে আরেকটা সরকার। এই সরকার, বাইরের সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে চেয়ারম্যান বদল, সভাপতি বদল, বিভিন্ন ব্লকের সভাপতি বদল, তা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। আপনারা সাংবাদিকরা আমাদের এসে প্রতিক্রিয়া জানতে চাইছেন। কিন্তু খোলস বদলালেই তো ভিতরের প্রাণীটা বদলে যায় না। মানুষ তৃণমূলকে এক জানে, মানুষ তৃণমূলকে চেনে। তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত একইভাবে তারা সংঘবদ্ধ হয়ে আছে।